এই প্রাসাদেই রয়েছে বিশাল এক সুড়ঙ্গ। ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক ইউরোপীয় রাজপ্রাসাদ শশী লজ, যে ভবনের দেয়ালে আজও লুকিয়ে আছে জমিদারি আমলের ইতিহাস, গৌরব আর বিলাসিতা। এই প্রাসাদের পাশেই রয়েছে ময়মনসিংহ শহরের সর্বপ্রথম দিকের স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল। চলুন জেনে আসি এই রাজপ্রাসাদ এবং রাজাদের কিছু গল্প। বন্ধুরা, আমার পেছনের যে রাজপ্রাসাদটি দেখছেন, এটি ময়মনসিংহ জেলার রাজবাড়ি, অর্থাৎ বেশিরভাগ লোকে এটাকে শশীলজ নামেই চিনে থাকে। এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন মহারাজা শশীকান্ত আশ্চর্য চৌধুরী। তার সময়কালে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন। তো আমি ঘুরে ঘুরে এর ইতিহাস এবং এই রাজপ্রাসাদের ভেতর এবং অভ্যন্তরীণ দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর তৃতীয় উত্তম পুরুষ রঘুনন্দ আশ্চর্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। তিনি গৌরীকান্ত আশ্চর্য চৌধুরীকে দত্তক নিলেন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে এই জমিদারির ভার অর্পণ করেন। জমিদার গৌরীকান্ত আশ্চর্য চৌধুরীর প্রতিও সদাই হল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটল তার। গৌরীকান্তের বিধবা স্ত্রী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ সময় রোগাক্লান্তে ভুগে সন্তানহীন অবস্থায় মারা গেলেন তিনিও। তার বিধবা স্ত্রী লক্ষ্মী দেবী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। নিয়তির কি নির্মম পরিহাস, মারা গেলেন তিনিও। আবারও দ্বিতীয় পুত্র দত্তক নিলেন, তার নাম ছিল পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী। সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর শাসন আমলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা। প্রায় 41 বছর জমিদারিত্ব পরিচালনা করেন তিনি। প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করেন তিনি। ময়মনসিংহে স্থাপন করেন একের পর এক নান্দনিক স্থাপনা। 19বিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে প্রায় 9 একর জমির ওপরে তিনি একটি অসাধারণ দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ করেন। বিখ্যাত এই স্থাপনা 1997 সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ভয়াবহভাবে বিধ্বস্ত হয়। এরপর 1905 সালে শশীকান্ত আশ্চর্য চৌধুরী নতুন করে এই ইমারতটি নির্মাণ করেন। এখানে ছিল গ্রিক দেবী ভেনাসের মূর্তি, যা 24-এর আন্দোলনে ভেঙে ফেলা হয়। সাধারণ বাসভবন ছাড়াও এই বাড়িতে আছে নাচঘর, স্নানঘর। স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথ দিয়ে মুক্তাগাছা জমিদার বাড়ি যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছনের ভাগেও রয়েছে একটি স্নানঘর। ইউরোপীয় স্থাপত্যের আদলে নির্মিত এই ভবনগুলি মন কাড়বে যে কারো। এই পুকুর পাড়ে বসে হাঁসেদের খেলা দেখতেন রানী। একসময় এই বাড়ি থেকে শাসন হতো পুরো অঞ্চল। সেই বাড়ি আজ ইতিহাসকে বুকে চেপে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। যে ব্রহ্মপুত্র নদীর গা ঘেঁষে বেড়ে উঠেছিল এই জনপদ, সেই ব্রহ্মপুত্র নদীও নেই আজ আগের মতো চলমান। সবকিছু যেন কেমন ছিমছাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনা সমূহের মধ্যে অন্যতম। 1789 খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই ক্যাসেল। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী এটি স্থাপিত করেন। বহু বরেণ্য ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন। মহারাজার আমন্ত্রণে 1926 সালে 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে আসেন। সে সময় কবির সফর সঙ্গী ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর সহ ইতালির অধ্যক্ষ জোসেফ তুচির প্রমুখ। 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন কবিগুরু সূর্যকান্তের বাগান বাড়িতে আলেকজান্ডার ক্যাসেলে অবস্থান নেন। একই বছরে মহাত্মা গান্ধী এসেছিলেন এখানে আরো পদার্পণ করেছিলেন লর্ড কার্জন। 1889 খ্রিস্টাব্দে এই ক্যাসেলটি নির্মাণ করা হয়। এই ভবন নির্মাণের ফলে প্রচুর পরিমাণ লোহার ব্যবহারের কারণে এটি জনসাধারণের কাছে লোহার কুঠি নামে পরিচিত লাভ পায়। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্ডারের নাম অনুসারে এই ভবনটির নাম করা হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের এই সাক্ষীগুলো। এই জমিদার বাড়িও তার মধ্যে একটি। এই জমিদার বাড়িগুলোর সাথেও রয়েছে হাজারো জানা না জানা ইতিহাস।